মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নেজার থানার দক্ষিণ আকড়াতলায় শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দিল আদালত। শুভেন্দু অধিকারী সভার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। আগামী 10ই মার্চ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সভার অনুমতি দেওয়া হয়েছে। আদালতের কাছে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী, সেই আবেদন মঞ্জুর হয়েছে। নেজার থানার দক্ষিণ আকড়াতলায় শুভেন্দু অধিকারী সভার অনুমতি দিল মহামান্য আদালত। বিচারপতি জয় সেনগুপ্ত অনুমতি দিয়েছেন। আগামী 10ই মার্চ যেদিন তৃণমূলের ব্রিগেড সমাবেশ রয়েছে, সেদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। তবে শর্ত আছে, সভায় কোনো উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না, জানিয়ে দিয়েছে আদালত। শুভেন্দু অধিকারী সন্দেশখালী গিয়েছিলেন এবং সেদিনই তিনি ঘোষণা করেছিলেন যে 10 তারিখ যেদিন জনগর্জন সমাবেশ রয়েছে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ যেদিন তারা করবেন, সেই দিনই শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে আসবেন এবং সেখানে তিনি সভা করবেন। আর ইতিমধ্যেই আদালত তাকে অনুমতি দিয়েছে। নেজার থানার দক্ষিণ আকড়াতলায় শুভেন্দু অধিকারী সভা করতে পারবেন রবিবার অর্থাৎ 10ই মার্চ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভা করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা। মাস ইতিমধ্যে পেরিয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে 2 মাস আগে যে ঘটনাটা ঘটেছে, গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছে, আজকে সেন্ট্রাল ফরেন্সিকের তরফে যারা এসেছেন তারা কিভাবে এখান থেকে নমুনা সংগ্রহ করবেন, এক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন। আমরা দেখলাম 9টা নাগাদ আজকে বিরাট ফোর্স নিজাম প্যালেস থেকে বেরিয়েছিল, তারা সরাসরি কিন্তু আকুঞ্জি পাড়াতে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সিএফএসএল এর যারা তদন্তকারীরা রয়েছেন তারা রয়েছেন এবং তারা বিভিন্নভাবে এই একেবারে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, যেটাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলা হয়, সেটাকে তারা কালেক্ট করার চেষ্টা করছেন। আমরা দেখলাম এই ফরেন্সিক যারা আধিকারিক রয়েছেন তার মধ্যে এই কোথায় কোথায় যে বাড়িগুলো রয়েছে, সেই যে বাড়িগুলোকে একটা ব্লকের আকারে তারা আঁকার চেষ্টা করছেন, যেখান থেকে সেদিনকে ফোর্স ঢুকেছিল এবং যেখানে আক্রান্ত হয়েছিল সেগুলোকে তারা কিন্তু ভালো করে ভেরিফাই করছেন। তার পাশাপাশি আরো একজন আধিকারিক তিনি কিন্তু গোটা বিষয়টির একটি ছোট ক্যামেরাতে, হ্যান্ডিক্যাম ক্যামেরাতে কিন্তু সেটাকে পুরোপুরি তারা রেকর্ড করছেন। এর ছাড়া তোমাকে বলে রাখি, আজকেই সিবিআই টিম এবং তার সাথে সেন্ট্রাল ফরেন্সিকের পাশাপাশি 2জন ইডি আধিকারিকও কিন্তু এসেছেন। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে যারা এখানে আক্রান্ত হয়েছিলেন, ঠিক কোথায় তারা আক্রান্ত হয়েছিলেন, কোথায় তারা এসেছিলেন প্রথমে, তারাও কিন্তু কার্যত চিহ্নিতকরণে কাজ চালাচ্ছেন সিবিআই আধিকারিক। তাদের সাথে কথা মাফিকই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করছেন। ফলত একদিকে যেমন সেন্ট্রাল ফরেন্সিকের তরফে ভিডিওগ্রাফি করা হচ্ছে, ক্রাইম সিন কিটের ব্যাগ আমরা দেখতে পাচ্ছি, সেখানে নমুনা সংগ্রহ করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু তারা ড্র করছেন, স্কেচ করছেন। ইডি আধিকারিকদের যারা রয়েছেন, 2জন অফিসার এসেছেন, ঠিক কোথায় তারা আক্রান্ত হয়েছিলেন, কোথায় তারা প্রথম এসেছিলেন, একেবারে ঘড়ি ধরে তারা কিন্তু যেমন যেমন ব্যাখ্যা দিচ্ছেন, ঠিক সেভাবে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তারা সংগ্রহ করছেন। আমরা দেখলাম একেবারে আকুঞ্জি পাড়াতে নামার পর থেকে তারা এই স্কেচ করছেন, ভিডিওগ্রাফি করছেন এবং তারপর সরাসরি তারা এখানে এলেন। আমরা দেখেছি গতকাল এখানে প্রথমে একটি সিবিআই টিম এসেছিল, ছোট একটি টিম আসে এবং তারা এখান থেকে আকুঞ্জি পাড়াতে আসেন, সেখানে ভিডিওগ্রাফি করেন, তারপর স্টিল ছবি তোলেন। তারা তারপর কিন্তু চলে যান হচ্ছে শাহজাহান মার্কেটে। আজকে বলা যায় যে সেই রেইকির পরিপ্রেক্ষিতে আজকে আরো বড় টিম এসছে এবং তারা বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু সমস্ত তথ্য প্রমাণ তারা জোগাড়ের চেষ্টা করছেন। এবং যেটা তোমাকে বললাম, ইডির 2জন অফিসার রয়েছেন যারা গত 5ই জানুয়ারি আক্রান্ত দলের মধ্যে ছিলেন, তাদের সাথে কথা বলে তারা কিন্তু সেই সমস্ত জায়গায় বা বলা চলে সেই নির্দিষ্ট পয়েন্ট আউট করে তারা কিন্তু এই নমুনা সংগ্রহের কাজ বা এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ তারা চালাচ্ছেন।